আমার কমেন্টের দর্শকদের মতামত থেকে আমি যা বুঝতে পারলাম, মুক্তিযুদ্ধের চেতনা মানে কি? মুক্তিযুদ্ধের চেতনা মানে হইল শুধুমাত্র 1971 সালে যত মানুষ হত্যা করা হয়েছে, যত নারী ধর্ষণ করা হয়েছে, আপনাকে সেইটার মধ্যেই থাকতে হবে, আপনি অতটুকুই বলবেন। কিন্তু 71-এর পরে যখন যেই সরকার ক্ষমতায় আসছে, সে যে গণহত্যাগুলো চালাইছে এবং তার পান্ডা বাহিনী যে নারী ধর্ষণ করছে, সেগুলোর ব্যাপারে আপনাকে মুখে কুলুপ এঁটে থাকতে হবে। দেখেন, 71-এর পরে শেখ মুজিব 75 পর্যন্ত আপনার হচ্ছে যে জাসদের 30,000 নেতাকর্মীকে হত্যা করছে। জাসদ যাদের হাত ধরে হয়েছিল, সিরাজুল আলম খান, তারপরে আপনার মেজর জলিল, এরা কিন্তু আওয়ামী লীগের অধীনে থেকেই মুক্তিযুদ্ধ করছে। কিন্তু তারা যখন দেখছে যে মুক্তিযুদ্ধের পরে তাদের স্বপ্ন পূরণ হয় নাই, তখন তারা কিন্তু আলাদা দল করছে, তো তাদেরকে গণহত্যা চালানো হয়েছে। তারপরে জিয়াউর রহমানের আমলে সামরিক বাহিনীতে যে সমস্ত লোক জিয়াউর রহমানকে বাঁচাইছিল, কর্নেল তাহের সহ, এটা বিস্তারিত আলোচনা, তাদেরকে অনেককেই জিয়াউর রহমান যে তাদেরকে হত্যা করছেন, এইগুলো আপনাকে বলা যাবে না। তারপরে হচ্ছে যে মেজর ডালিম একটা কথা লেখছে যে মুক্তিযুদ্ধে যেই পরিমাণ সামরিক সৈনিক বা অফিসার হত্যা করা হয় নাই, মুক্তিযুদ্ধের পরে যে যে ক্ষমতায় ছিল তার সুবিধার জন্য সে তার চেয়ে বেশি পরিমাণ সামরিক ব্যক্তিকে হত্যা করছে। একইভাবে আমি বলতে চাই, মুক্তিযুদ্ধের পরে যেই পরিমাণ মুক্তিযুদ্ধে নারী ধর্ষণ হয়নি, মুক্তিযুদ্ধের পরে 55 বছরের ইতিহাসে 71 থেকে ধরে 26 পর্যন্ত কিন্তু তার চেয়ে অনেক বেশি নারী ধর্ষণ হয়েছে। প্রতিদিন ধর্ষণ হয়। আমরা 24-এর পরেও দেখছি চাঁদা না দেওয়ার কারণে বিএমপি এক নারীকে ধর্ষণ করছে। সো এইগুলো বলা যাবে না। মুক্তিযুদ্ধের সময়কার যত অপরাধ আছে, আপনাকে শুধু ওইটুকুতেই থাকতে হবে। এর বাইরে 71-এর পর থেকে নিয়ে এই পর্যন্ত আমরা কি পাইছি, দুইটা পরিবার যে ক্ষমতায় ছিল, সেই পরিবার আমাদের জীবনযাত্রাকে কোথায় নিয়ে গেছে, সেইগুলো আপনাকে বলা যাবে না। সেগুলো যদি বলেন তাহলে আপনাকে রাজাকার বলা হবে। কিন্তু আমাকে যদি এই অন্যায়ের বিরুদ্ধে বলার কারণে রাজাকার বলা হয়, তাহলে আমার কোনো অসুবিধা নেই। কারণ আমার কাছে আমার জাতির দেনা পাওনা এগুলো খুব হিসাবের বিষয়, এবং যেই জাতি এগুলো হিসাব করে না, তারা কখনো অগ্রসর হইতে পারে না। ইউরোপের প্রত্যেকটা মানুষ বছরে কত টাকা ইনকাম করে, কত টাকা খরচ করে, সমস্ত হিসাব কিন্তু সরকারের কাছে আছে। কে কি অপরাধ করলো না করলো সব সরকারের কাছে আছে, এবং সেই হিসাব অনুযায়ী সরকার ওই ব্যক্তিকে সাহায্য করে বা ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে। সো আমাদের যেই জাতীয় চেতনা যে আমরা 71-এর মধ্যে আমাদেরকে লক করে রাখা, এর পরের অন্যায় সম্পর্কে কিছু বলতে না দেওয়া, এই সিস্টেম থেকে, এই চিন্তা থেকে আমরা যতদিন না বের হইতে পারবো, ততদিন আমরা আসলে স্বাধীন হইতে পারবো না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।